এই দীপু, দীপু, আজ তুমি সারাটা দিন আনন্দে কাটিয়েছ তো? দীপু, একটা কবিতা শোনাবো নাকি? আগে তুমি বলো, তারপর বলছি ওটা কবিতা না নয়। হোয়াট দ্য হেল দীপু, আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার কথায় কোনো গুরুত্বই দিচ্ছ না। কি ফোনের মধ্যে দেখে যাচ্ছ? কি কথা বলছো তুমি? সকাল থেকে তো তোমার মুখটাই দেখছিলাম। এবার একটু সময় পেয়েছি ফ্রেন্ডদের ফটো লাইক করার জন্য, আর ওদের পাঠানো মেসেজের রিপ্লাই করার, সেটাই করছি। আমার কিছু ফ্রেন্ডস আছে যাদের পোস্টে আমি যদি লাইক না করি তাহলে আমায় ফোন করে বকাবকি করবে, আর আমাকে গালাগালিও দেবে। তাহলে যাও, ওদের সাথেই চলে যাও। আমার সাথে কেন বসে আছো? এই, তুমি এরকম কথা কেন বলছো? আজ সারাটা দিন আমি তোমার সঙ্গে কাটিয়েছি, তবুও তুমি এসব বলছো? তা নয় তো কি, আমি তোমার সাথে কথা বলছি আর তুমি ফোন নিয়ে পড়ে আছো। কার্তিক, সরি। কেন? তুমি হয়তো ঠিকই বলছো, তোমার সঙ্গে এইভাবে বসে আমার ফোনটা দেখা উচিত হয়নি। ইটস অল রাইট, টেনশন নিও না। একটা গান শোনা যাক নাকি? হ্যাঁ হ্যাঁ। হুম। গানটা খুব সুন্দর না? কার্তিক, গাড়িটা কিছুর সঙ্গে ধাক্কা খেলো কি? মেবি এটাও হতে পারে। মাই গড! কিন্তু আমরা অনেক দূরে চলে এসেছি, আর কোনো রিস্ক নিতে পারবো না। চলো যাওয়া যাক। না না না, চলো না, নেমে দেখি কি হয়েছে। এই নো ওয়ে, নো ওয়ে। ওকে, ফালতু কথা বলো না, আমরা বিপদে পড়তে পারি। দীপু, হুম? দীপু, পিকার, তুমি টেনশন করো না। স্টে কাম, স্টে রিল্যাক্স। এত বেশি ভেবো না। আর ইউ অল রাইট? দীপু, আমার দিকে দেখো। আমার কাছে এসো। তোমার চোখটা বন্ধ করো। আমি তোমার কাছে আছি। হ্যাঁ, আমার উপর ভরসা রেখো। হুম? আমাকে বাবা ফোন করছে। বাবাই তো। সব বাবাদের অভ্যাস একই রকমেরই হয়। একটু পরে দেখবে মা ফোন করবে। এখন মা ফোন করছে। কোনো শর্ট রুট আছে কিনা দেখো তো। আরে বাবা, কি বিপদে পড়লাম। ঠিক আছে, আমি কিছু করছি। হ্যাঁ, চিন্তা করো না। প্লিজ। এই, যদি আমরা এখান থেকে লেফটের দিকে যাই তাহলে একটা কাঁচা রাস্তা পাবো। ওখান থেকে আমরা আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাবো। তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমি কিছু একটা করছি। হ্যাঁ, আরে শোনো না, 2 মিনিট ওয়েট করো। হ্যাঁ, আমি একটু হালকা হয়ে আসছি। তুমি কি আমার সমস্যাটা বুঝতে পারছো না? আরে আমার খুব জোরে পেয়েছে, 2 মিনিট ওয়েট করো না। আমি এক্ষুনি চলে আসবো, তুমি চিন্তা করো না। ভয় পাবে না। হ্যাঁ, হুম। আমি আসছি, ভয় পাবে না, ঠিক আছে? হ্যাঁ।
কি হয়েছে তোমার? আরে ভয় পাচ্ছ কেন তুমি? কি হয়েছে? কি হয়েছে? ওখানে ভূত, ওখানে ভূত, আরে ভূত। কোথায়? আরে এখানে তো কেউ নেই, দেখো না কোথায়, কেউ কোথাও নেই। আমার কথা শোনো, আমি আমি তুমি একটু বেশি চিন্তা করছো, সেই জন্য তোমার এরকম মনে হচ্ছে। এরকম কিছু না, চলো গাড়িতে গিয়ে বসো। আরে কোনো ভূত টুত নেই এখানে, যাও যাও গাড়িতে গিয়ে বসো। দেখো না কেউ কোথাও নেই। এই যাও এখান থেকে যাও, তুমি বসো বসো। আরে কেউ নেই, আমি তো আছি তোমার সাথে, নাকি কোনো ভূত টুত নেই। আরে বাবা বসো, সাবধানে বসো, কিচ্ছু হয়নি, কেউ নেই এখানে। দেখো কেউ কোথাও নেই। আরে আমি আছি তো তোমার সাথে, নাকি? ঠিক আছে, একদম ভয় পাবে না, আমি আছি তো তোমার সাথে, আমি তোমার পাশেই আছি, তুমি টেনশন নেবে না। তোমার স্ট্রেসের কারণেই এইসব মনে হচ্ছে। কেউ নেই এখানে। আমি একটু বাথরুম করতে গেলাম, তুমি এত ভয় পেয়ে গেলে? হ্যাঁ, আরে দেখো না এখানে কেউ নেই। আরে আমি, এভরিথিং ইজ ফাইন, আমি আসছি। হ্যাঁ 2 মিনিটের মধ্যে আছে, তুমি রিল্যাক্স করো, স্টে কাম। হ্যাঁ হ্যাঁ দীপু কোথায় চলে গেল? দীপু কোথায় গেল মেয়েটা আবার? দীপ, দীপু, 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 দীপু প্লিজ, কোথায় আছো তুমি বলো? ছাড়ো, ছাড়ো বলছি। না না না, ছাড়ো। চলো 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 চলো, আস্তে আস্তে। নাও, বসো। যাওয়া যাক। চলো। এটা কি করে হতে পারে? কি হয়েছে? পেট্রোল কি করে শেষ হয়ে যেতে পারে? আরে বাবা আমি তো, তুমি তো পেট্রোল ভরেছিলে তাই না? আরে সকালেই তো ট্যাঙ্ক ফুল করেছিলাম। তাহলে এরকম কেন দেখাচ্ছে? কিচ্ছু বুঝতে পারছি না। আরে যেভাবেই হোক তাড়াতাড়ি মেন রোডে পৌঁছো, ওখানে গিয়ে পেট্রোল ভরে তুমি নাও। ঠিকই বলছো, হ্যাঁ চলো যাওয়া যাক। Damn it!
শিট, এবার আমরা কি করব? আবার তুমি শুরু করলে। আরে বাবা, আমাকে ভাবার জন্য একটা সুযোগ দাও না, আমি ভাবছি তো নাকি। আমি কিচ্ছু জানি না, আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে চাই। তাড়াতাড়ি বাড়ি যাবে জানো, আমি সারা রাত এখানেই থাকতে চাই। মাথা খেয়ে নিচ্ছে আমার। আমি তো এটাও বুঝতে পারছি না আমরা কোথায় আছি। একটা কাজ করো, তোমার ফোনটা আমাকে দাও, কাউকে ফোন করে একটু সাহায্য চাই, তাড়াতাড়ি দাও। আরে দাও না। আমার ফোনে চার্জ নেই। হ্যাঁ, সবসময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার করলে চার্জ কি করে থাকবে? ডাস্টবিনে ফেলে দাও ফোনটাকে। তা তোমার ফোনে চার্জ নেই? আমার ফোনে চার্জ থাকলে আমি তোমার কাছ থেকে ফোন কেন চাইতাম? আমায় কেন বলছো? আমার মা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সরি, একটু চুপ করে থাকো তুমি। এখানে দাঁড়িয়ে থাকলে কেউ আমাদের সাহায্য করবে না। চলো মেইন রোডে যাই, দেখি কাউকে পাওয়া যায় কিনা। আচ্ছা, একটা কাজ করো, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি, ঠিক আছে? হোয়াট? আমি এখানে একা কি করে থাকবো, তাও আবার এরকম জঙ্গলে? চলো ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আসো, চলো। আমি একা কি করে থাকবো? এই এই গাড়িটা কিছু বললো নাকি? এই তুমি কোনো গাড়ি আওয়াজ শুনতে পেলে? দাঁড়া দাঁড়াও, আমি দেখে আসছি, কেউ আসছে মনে হয়। আরে তুই চুপচাপ চল না। হ্যালো হ্যালো, এক্সকিউজ মি, মনে হচ্ছে কেউ আসছে। যার থেকে পেট্রোল চুরি করেছি তাকে বিক্রি করা উচিত না, চুপচাপ থাক তুই। দাঁড়ান দাঁড়ান, এক মিনিট দাঁড়ান না। চল চল। দাঁড়ান স্যার, 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 দাঁড়ান, 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 স্যার, কি স্যার, হয়েছে দাদা? কি হয়েছে? স্যার আসলে ব্যাপারটা হলো আমাদের গাড়ি পেট্রোল শেষ হয়ে গেছে। এত বড় গাড়ি নিয়ে এসছো, তাও আর পেট্রোল না ঢেলে নিয়ে? আমি লেখাপড়া জানা বোকাদের বিষয় অনেক শুনেছি, কিন্তু আজ প্রথমবার চোখে দেখছি। আসলে ব্যাপারটা কি বলুন তো, একজন বোকা একজন বোকাকেই সাহায্য করে। এই, এই দেখেছিস আমাদের নিয়ে মজা করছে। না স্যার, একটু বোঝার চেষ্টা করুন। আপনারা মনে হয় এখানেই থাকেন আর খুব ভালো মানুষ মনে হচ্ছে। যদি আপনার বাড়ি কাছাকাছি হয় তাহলে আমরাও আপনার সাথে যাচ্ছি। আপনার বাড়িতেই কাছে আছে, যদি আপনি একটু পেট্রোল দিয়ে দেন তাহলে আমরা বাড়ি চলে যেতে পারবো। প্লিজ আচ্ছা, একটু হেল্প করুন। আমরা পেট্রোল দিয়ে শুকনো মুখে যাই আর তোমরা খুব খুশি খুশি চলে যাও। আরে না না না, আমি লিফট দেবো তো, আমরা একসাথেই যাবো। দেখেছিস আবার পেছনে লাগছে। আমার লিফটের দরকার নেই, আমার কাছে বাইক আছে, আমি নিয়ে যেতে এই পারি। গাড়িতে তো আপনি পেট্রোল দেবেন। আবার পেছনে লাগছে। আমাদের কাছে গাড়ি আছে, আমরা যেতে পারি। প্লিজ আমার কথাটা একটু শুনুন প্লিজ। এই, একটু কাছে এসো। তুমি 1.5 কিলোমিটারের মধ্যে কোথাও গাড়ি থামিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, হাফ কিলোমিটার আগে ওই তেঁতুল গাছের কাছে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়ে গেছে। ওই তেঁতুল গাছে থাকা পেতনিটাই এদের পেট্রোল চুরি করে নিয়েছে। হ্যাঁ একদমই। তেঁতুল মানে? এই বল না। ওখানে একটা তেঁতুল গাছের উপরে পেতনি হ্যাঁ, থাকে। আমার কথা বিশ্বাস কর। কি? আরে কি সব পাগলের মতো কথা বলে যাচ্ছেন? হ্যাঁ। কোন ভূত পেট্রোল খায় রে বাবা? কি সব বলে যাচ্ছেন? আরে কি বলছো কি? কাউকে যদি ভূতে ধরে তাকে ব্র্যান্ডি হুইস্কি এইসব খাইয়েই তো ভূত তাড়ানো হয়। ও নিশ্চয়ই খাওয়ার জন্য কিছু পায়নি, সেই জন্যই পেট্রোল খেয়ে আমাদেরকে নিয়েছে। অসহায় দেখে আপনারা আমার সঙ্গে মজা করছেন। দাদা প্লিজ, আপনি আমাদের একটু হ্যাঁ। সাহায্য করুন, আমার কথাটা একটু শুনুন। আরে দাদা আমি প্লিজ কোনো প্লিজ, সাহায্য করতে পারবো না। আমার কথাটা শুনুন। তুই আমার Please, ভাই দাদা, নস, please। চল পালা। আরে শুনুন না দাদা, আরে গাধা কোথাকার। এই মনে হচ্ছে আরেকজন কেউ আসছে। হ্যালো স্যার, স্যার স্যার, এক মিনিট দাঁড়ান স্যার। স্যার, কি হয়েছে? আমাদের গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে স্যার। আমার নাম কার্তিক স্যার। আর ওকে ও ও- ও আমার লাভার স্যার। লাভার মানে? রাত্রির 12টার সময় জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ? দেখতে পাচ্ছ এই এলাকাটা কিরকম ধরনের? হ্যাঁ, আরে ভাই, স্যার স্যার স্যার, প্লিজ আমাদের একটু সাহায্য করুন, প্লিজ আমাদের সাহায্য করুন স্যার। শুনুন না স্যার, স্যার উনি কি মেন রোডে গিয়ে পেট্রোল নিয়ে আসবেন নাকি? স্যার স্যার, সাহায্য তো করুন স্যার। স্যার কি হলো স্যার? আপনি কি মেন রোডে গিয়ে পেট্রোল নিয়ে আসবেন নাকি স্যার? বলুন না স্যার। স্যার এক্সকিউজ মি স্যার। স্যার, শুনুন না স্যার, কোথায় স্যার। যাচ্ছেন? শুনুন না। হ্যালো ইন্সপেক্টর স্যার, আমি চেয়ারম্যান বলছি। আমাদের গ্রামের বাইরে ওই জঙ্গলের ঠিক কাছে একটা গাড়ি দেখলাম, ওতে ব্লাড লেগে রয়েছে। আপনি একটু এসে জিজ্ঞাসাবাদ করুন স্যার। এমনিতেও রাতের সময় আপনি এসে দেখুন একটু। থ্যাংক ইউ। আরে তুমি টেনশন করো না, মাথাটা ঠান্ডা করো, কিছু না কিছু ব্যবস্থা হবে। আমার মা আমাকে কতগুলো ফোন করছিল, এবার আমি কি করব? আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে আমি কি করব বলো? কান ধরে কি উঠবস করব? আরে বাবা, আমি কি করতে পারি?
দেখো আমি তোমার সাথে এখন ঝগড়া করতে পারবো না, প্লিজ মাথাটা একটু ঠান্ডা রাখো। আমি তো কিছু ভাবছি, কেন চিন্তা করছো? কি করতে পারি? এই সব তোমার জন্য হয়েছে। মাই ফল্ট? আরে বাবা, পেট্রোল যদি শেষ হয়ে যায় তাতে আমি কি করতে পারি? আমি কিচ্ছু জানি না, যে কোনো ভাবে হোক আমি বাড়ি পৌঁছবো। দাঁড়াও, একটু অপেক্ষা করে দেখি। দেখো, ভয় পেও না, আমি আছি তো, আমি আছি তো, চিন্তা তুমি করছো কি কেন? করছো কার্তিক? এই, তোমার ভয় লাগছিল, সেই জন্য আমি তোমার কাছে যাচ্ছিলাম। আর এরকম করলে ভয়টা একটু কম লাগে, জানো তো তুমি। সেই জন্য আমি তোমার কাছে Shut যাচ্ছিলাম। কি হলো? কি করলাম আমি এরকম? ফ্রিতে টিকিট পেয়েছিলাম, তাও সিনেমা যেতে পারলাম না। স্যার স্যার আসুন স্যার, ভগবানের অশেষ কৃপা যে আপনারা এসেছেন। গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছিল স্যার, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমরা অনেকের কাছ থেকে সাহায্য চাইলাম, কিন্তু কেউ সাহায্যই করতে চাইছিল না। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনারা এসে গেছেন, থ্যাংক ইউ সো মাচ স্যার। অ্যান্ড বাই দ্য ওয়ে স্যার, সি ইজ দীপা থ্যাংক ইউ স্যার। স্যার। স্যার, এদিকে এসো। স্যার, কি হয়েছে স্যার? এসব কি? এই টায়ারের গায়ে রক্ত লেগে আছে। বলছো না কেন? রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। তোমরা কাকে চাপা দিয়ে গাড়ি নিয়ে পালিয়েছো? না স্যার, এরকম কিচ্ছু হয়নি স্যার। তুমি একজন মেয়ে, দেখো, মিথ্যে বলবে না, সত্যি করে বলো। সত্যি আমরা কিছুই করিনি স্যার, আমরা কিছুই জানি না। এই তুমি জিজ্ঞেস করো তো। দেখো মা, স্যার খুব ভালো মানুষ। ব্লু হোয়েল গেমে যেমন শেষ মুহূর্তে প্রাণ বাঁচায়, তোমাদেরও বাঁচিয়ে নেবেন। তোমরা শুধু সত্যিটা বলো। স্যার, আমি সত্যি বলছি স্যার, এসব কি করে হলো আমি কিচ্ছু জানি না স্যার। আমার কথাটা শুনুন স্যার। একটা দেবো না। স্যার প্লিজ, স্যার প্লিজ প্লিজ, আমরা সত্যি সত্যি জানতাম না যে যে এইসব কি হয়েছে স্যার। আমরা সত্যি জানি না স্যার। এইবার এসো পথে চাদু। সরি স্যার। স্যার অ্যাকচুয়ালি এই আমরা সত্যি জানি না যে এইসব কি করে হলো স্যার। এটা তো আপনিই বললেন, তাই দেখতে পেলাম স্যার। না হলে তো আমরা সত্যি জানতাম না যে কি লেগে আছে স্যার। আমরা কিছুই জানি না যে রক্তের দাগটা কোথা থেকে লাগলো, কিন্তু রাস্তা দিয়ে আসার সময় কিছু একটা ধাক্কা লেগেছিল, এটা বুঝতে পেরেছিলাম স্যার, কিন্তু কি ছিল তার সেটা। মানে হলো কাউকে চাপা দেওয়ার পরে একবার ঘুরেও দেখোনি সে কে ছিল আর তার কি হলো, হ্যাঁ? এটা কোথায় হয়েছিল সেটা বলো। জানি না স্যার, মনে হয় এখান থেকে 4-5 কিলোমিটার দূরে, ওরকমই আশেপাশে হবে হয়তো স্যার, স্যার। আমার ঠিক মনে পড়ছে না। এরা যে জায়গাটার কথা বলছে সেটা 30 কিলোমিটার দূরে। তুমি একটা কাজ করো, ওখানে স্যার। গিয়ে খোঁজ নাও কারো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, সে কি এখনো বেঁচে আছে না মারা গেছে সেটা খোঁজ নাও। ঠিক আছে স্যার। আগে কোনো হোটেলে যাই, একটু খাওয়া দাওয়া করব, তারপর কাজ করব, কেমন? ঠিক আছে স্যার। দুজনকে ভালো মানিয়েছে না? হ্যাঁ স্যার। তোমাদের কতদিনের সম্পর্ক? স্যার অন্তত 1 বছর হয়ে গেছে স্যার। আগেকার দিনে একটা মেয়ের সঙ্গে কথা বলতে হলে কত কষ্ট করতে হতো, কিন্তু এখন হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে ভালোবাসা সত্যিই খুবই ইজি হয়ে গেছে। আমার বয়সী লোকেদের এখন এটা মনে হয় যে আমাদের বয়স 20 হয়ে গেলে খুব ভালো হতো। বয়স হয়ে গেলে সবার একই ফিলিং হয় স্যার। দেখুন আমার কথা শুনে আপনি কেমন হাসছেন, আর এদেরকে দেখুন, এদের মুখে কোনো হাসিই নেই। ওরা তো পাপী, একটা খুন করার পরে হাসবে কি করে? স্যার
এক মিনিট স্যার। স্যার, আপনি যেমনটা বলেছিলেন আমি ওই জায়গায় গিয়ে চেক করে এসেছি। ওকে জিজ্ঞেস করুন স্যার। এই তোমরা এদিকে এসো। স্যার বলুন স্যার। তোমরা এই মেয়েটাকে গাড়ি দিয়ে পিষে চলে এসেছো। ওহ মাই গড! এই এরা এখন এখানেই রয়েছে? এখানে পুলিশ কি করছে? মনে হচ্ছে পুলিশের চক্করে ফেসে গেছে। কনস্টেবল, দেখো তো ওরা এখানে কি করছে। বলো। যদি তোমরা ওখানে গাড়িটা দাঁড় করিয়ে মেয়েটাকে হাসপাতালে নিয়ে যেতে, তাহলে হয়তো মেয়েটা বেঁচে যেত। মানুষের জীবনের কোনো গুরুত্ব নেই তোমাদের কাছে। বলো কৃষ্ণমূর্তি, কি স্যার। করবো ওদের সঙ্গে? ন্যায়সম্মতভাবে দেখলে এদের এক্ষুনি মেরে ফেলা উচিত। স্যার স্যার স্যার, লকআপে ঢুকিয়ে এফআইআর করে এদের হাত পা ভেঙে দেওয়া উচিত। অর্চনা, আপনি তো সব জানেনই স্যার। তোমরাই বলো কি করা উচিত, বলো। স্যার আমরা জেনে শুনে করিনি স্যার। আমরা তো শুধু এভাবেই ভুল করে। কেউ যাতে জানতে না পারে কেসটাকে এখানে মিটিয়ে দিতে বলছো। তো ঠিক আছে, তোমার বাবাকে ফোন করে 5 লাখ টাকা আনতে বলো, ম্যাটারটা এখানেই সেটেল করে দিচ্ছি। 5 লাখ? স্যার একটু বেশি বলছেন না আপনি। স্যার আপনাদের তো মাসিক ইনকামই 40-50 হাজার টাকা। একটু তো ভেবে বলুন আপনি। তুমি খুন করেছো আর 5 লাখ টাকা তোমার বেশি মনে হচ্ছে? দেখো স্যার যখন বলছেন, তুমি বাবাকে একটা ফোন করো। সরি স্যার, সরি স্যার, আমার ফোনে চার্জ নেই, গাড়িতেও চার্জার নেই, ফোন সুইচ অফ হয়ে গেছে। গাড়িতে চার্জার আছে কিনা সেটা দেখার সময়ও তোমাদের কাছে ছিল না। স্যার আমার ফোনেও চার্জ নেই। স্যার কালকে সকালে আমার বাবার থেকে আপনি টাকাটা নিয়ে নিতে পারবেন স্যার? আমরা তোমার বাড়িতে যাব, তোমার বাবাকে ফোন করো। স্যার এক মিনিট স্যার। হ্যাঁ স্যার আমার কথা বলা হয়ে গেছে। 2 ঘন্টার মধ্যে টাকা এখানে চলে আসবে স্যার। ততক্ষণে আপনি দীপাকে ওর বাড়িতে পৌঁছে দিন। কেন? অপরাধ তো তোমরা দুজন মিলে করেছো। স্যার স্যার সত্যি কথা বলতে কি, অ্যাকচুয়ালি স্যার কালকে সকালে ওর আশীর্বাদ স্যার। তুমি এখানে তাহলে ওর আশীর্বাদ কার সঙ্গে হবে? স্যার আপনাকে আমি সব কথা পরিষ্কার করে বলছি। আমার সাথে ওর আশীর্বাদ হচ্ছে না স্যার, অন্য কোনো ছেলের সাথে হচ্ছে। দেখেছেন তো স্যার। আসলে স্যার আমরা দুজনে একে অপরকে ভালোবাসি, কিন্তু আমাদের বাড়ির লোকেরা মেনে নিচ্ছিল না স্যার। সেই জন্য আমরা শেষবার দেখা করতে চাইছিলাম, আর আজকে আমরা একসাথে দেখা করে পার্টি করে ফিরছিলাম, আর তারপরে এ হলো নতুন জেনারেশন স্যার। আমাদের জেনারেশনের মতো ওরা মোটেই নয় যে বিয়ের পরেও ফুলসজ্জার জন্য বাড়ির লোক আমাদের অপেক্ষা করাতো। নিউ জেনারেশনের মানে তো এটা নয় যে অপরাধ করে পালাবে। না স্যার, ওই স্যার আমি কি যেতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ যেতে পারো, আগে টাকাটা আসতে দাও। যাও গিয়ে গাড়িতে স্যার, বসো। স্যার স্যার ওকে ছেড়ে দিন স্যার, আমার কথাটা শুনুন। তুমিও গিয়ে গাড়িতে বসো। হে দীপা, দীপা স্যার গাড়িটা কি করব? এটা এখানেই থাক, থানা থেকে কনস্টেবলকে পাঠাও এটাকে লক্ষ্য রাখার জন্য, এনকোয়ারিতে প্রয়োজন হবে।
বলুন ইন্সপেক্টর। তুমি বলো কেমন আছো? ভগবানের ইচ্ছায় ভালোই চলছে। তোমার গেস্ট হাউসেই যাচ্ছি। আরে কি বলছেন কি, ওটা আমার নয়, আপনারই গেস্ট হাউস। এটাতে বলার কি আছে? ঠিক আছে। যখন আপনার ইচ্ছা হবে যান, আপনারই গেস্ট হাউস। ঠিক আছে তো? ওকে ওকে ওকে। বলুন স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না স্যার, ওরা একবার এলে বারবার আসবে, আপনি চিন্তা করবেন না কিছু নিয়ে। মালটা ঠিক চলে এসছে। ভিতরে যাও। শোনো, স্যার, তোমার বাবার সঙ্গে যোগাযোগ করতে থাকো, 5 লাখ টাকা নিয়ে আসতে বলো, না হলে এখান থেকে যেতে পারবে না। আমি 2 ঘন্টার মধ্যে চলে আসবো। হ্যাঁ স্যার, ওকে স্যার। ঠিক আছে স্যার। তুমি যাও। এই নিন চাবি স্যার। এদের দুজনকে চোখে চোখে রাখবে। ওকে স্যার। এই তোমরা দেখে নিও। এই চলো। ওকে স্যার। আরে লাইটটা আপনা আপনি জ্বললো কিভাবে? আরে বাপরে। আমার ফোনটাও চার্জে বসিয়ে দাও না। আরে একটাই তো চার্জার আছে, আমার ফোনটা চার্জ ঠিক হতে দাও। আছে, তোমার ফোনটা চার্জ হয়ে গেলেই আমারটা বসিয়ে দিও। হুম। পবন, এই গেস্ট হাউসে সবই বদলে গেছে, কিন্তু এই পবনকে বদলায়নি। একে তো দেখেই ভয় করে। স্যার আপনার কি চাই? এই ভাই, এই কথাটা ভালো করে জিজ্ঞেস করতে ভালো পারো করে তো? জিজ্ঞেস করবো মানে? আমি কি তোমার বউ নাকি? এর সাথে কথা না বলাই ভালো স্যার। এই 2টো চেয়ার, একটা জলের বোতল নিয়ে আয়। জলের বোতল নাকি মালের বোতল? ওটা পরে আনবি, আগে জলের বোতলটা তো আন। যা যা, আমাদেরও দাঁত আছে।
সবই আমাদের কর্মের ঠিক ফল। বলেছেন স্যার। তাও সরকারি চাকরি বলে হ্যাঁ। কথা। আরে দীপু, হে, কি হলো? চিৎকার করলে কেন? কি হয়েছে? আরে কি হলো? কি হয়েছে তোমার? সামথিং ইজ দেয়ার। রিল্যাক্স রিল্যাক্স, আমি দেখছি। বন্ধ হ। আরে এটা একটা খেলনা দীপু, কোনো ভূত নয় যে দেখে চিৎকার করছো তুমি। জানি না কে এটা ফ্রিজে ঢুকিয়েছে। তুমি চিন্তা করো, রিল্যাক্স করো, ওকে? কিছু হবে না। আরে টেনশন করো না, চলো গিয়ে বসো, চলো চলো চলো। স্যার আপনি যদি বলেন তাহলে মশা তাড়ানোর ওষুধ আনতে তোমার বলি? থেকে ভালো তো এই মশাগুলো। কটা বাজে গো? 12টা বেজে গেছে। হুম। হুম। কি শান্তি। আচ্ছা, হ্যাঁ? একটা কথা বলো তো, তোমার কটা বাচ্চা? আমার তো স্যার ব্যাস একটাই হুম। বাচ্চা আছে স্যার, আমার সোনা বাবা। হুম। আর আমাদের সময় 10-12টা বাচ্চা জন্ম দিয়ে ভাই বোন আত্মীয় স্বজনদের সঙ্গে একই বাড়িতে থেকে খুশি থাকতাম আমরা। হুম কিন্তু আজকাল যে কোনো অজুহাতে হুম। একটা দুটো বাচ্চা নেওয়ার পরেই বন্ধ করে দেয়। তারপর যখন বড় হওয়ার পর এদের ওপর কোনো রকম সমস্যা হয়, হ্যাঁ। তখন বেচারাদের একাই সব সামলাতে হয়। জানি না কি যে জীবন। আর কি করা যাবে স্যার, এইভাবে নাইট ডিউটি করলে দ্বিতীয় বাচ্চা কোথা থেকে হবে? এইসব করেই তো পুরো সময় চলে যায়। যদি নাইট ডিউটি না থাকতো তাহলে আর একটা বাচ্চা জন্ম দিতে। কি বলছেন স্যার আপনি? হ্যাঁ। কার্তিক, হুম। যদি আমরা ওই জায়গাটায় নেমে দেখে নিতাম তাহলে হয়তো ওই মেয়েটাকে বাঁচাতে পারতাম। মনে হয়, কিন্তু আমার মনে হয় যে রিস্ক নেওয়া ঠিক নয়, সেই কারণে ওখান থেকে পালিয়ে গেলাম। আমি ভুল করেছি। বেচারা ওই মেয়েটা, ফটোয় তুমি দেখেছিলে তো কি সুন্দর ছিল। ও হয়তো স্বপ্ন দেখতো যে ও কিভাবে বাঁচতে চায়। আমাদের জন্য সব নষ্ট হয়ে গেল। ওই মেয়েটাকে আমরা গাড়ির ধাক্কায় মেরে ফেললাম। ও আবার ভূত হয়ে আমাদের ওপর প্রতিশোধ নেবে না তো? ভূত? কি সব কথা বলছো? এইগুলো ফিল্মেই হয়, রিয়েল লাইফে এরকম কিছু হয় না। দেখো, তুমি ভয় পেও না, হ্যাঁ? কার্তিক, তোমার বাবাকে ফোন করে জিজ্ঞেস করো উনি কোথায় আছেন। এবার কি করব আমরা? যদি তুমি চাও তো অনেক কিছুই করতে পারি। ছি, অন্য কিছু তোমার মাথায় ঘোরে না নাকি? সব সময় একই কথা ভেবে যাও। না মানে, আমি এমনিই বলছিলাম, তুমিও না। আরে আমার বাবা ফোন করছে, আজ আমি পুরো গেলাম। দেখো, বেশি চিন্তা করো না, আমি গিয়ে দেখে আসি যদি কোথা থেকে একটা মোমবাতি পাওয়া যায় আর কি। আমি আসছি।
কার্তিক, কি হয়েছে? আরে কিছু না, সব জানলাগুলো জাম হয়ে গেছে। আমি চেষ্টা করছি কিন্তু খুলছে না। স্যার, স্যার, হ্যালো, কেউ আছেন? কি হয়েছে? এতক্ষণ ধরে ডেকে যাচ্ছে, কেউ তো শুনতেই পাচ্ছে না, কাউকে দেখতেও পাচ্ছি না। স্যার, হ্যালো স্যার, আর একটু জোরে জোরে ডাকো। স্যার। হ্যালো, এসো তুমি ডাকো দেখি। স্যার, আরে কেউ কি আছে? আরে আরে স্যার, ওয়াচম্যান, স্যার, আরে কেউ কি এখানে নেই নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো ডাকো, চিৎকার করো। এই, এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ, চিৎকার করতে করতে আমার গলা ব্যথা হয়ে গেল। প্রাণ বেরিয়ে তো যায়নি, হ্যাঁ? ম্যাচ বক্স। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ স্যার। এই, দেশলাই দে না ভাই। যা এখান থেকে, যা। দীপু, ও কোথায় চলে গেল? দীপু, হ্যাঁ, আরে কোথায় চলে যাও তুমি? ফাইনালি মোমবাতি পাওয়া গেল। ধরো এটা। রাইট, ডিয়ার ইউ গো। হে দীপু, এই মোমবাতির আলোতে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস। থ্যাঙ্কস। দীপু, তুমি সত্যিই খুব ভালো করে জানো যে কখন কি করতে হয়। এক্ষুনি যে তুমি থ্যাঙ্কস বললে না, সত্যি বলতে এই থ্যাঙ্কসের মধ্যে না আলাদা একটা ব্যাপার আছে, জানো তো। কিন্তু তুমি ওই জানলার পাশে গিয়ে কি ভয়ঙ্করভাবে চিৎকার করলে। হ্যাঁ, আমার মনে হলো তুমি 100% এনার্জি দিয়ে চিৎকার করেছো। কি সব বাজে কথা বলছো তুমি? আমি কখন ওখানে গেলাম? আর কখন আমি ডাকলাম তোমায়? এই যে আমার ডার্লিং, আমি পাগল হয়ে গেছি নাকি তুমি পাগল হয়ে গেছো? যখন লাইটটা চলে গেল আমি জানলার কাছে গেলাম ক্যান্ডেল চাওয়ার জন্য, আর তুমি ওখানে গিয়ে কাউকে চিৎকার করে রাখলে। তোমার গলা শুনে ওই ছেলেটা এলো, আমাদেরকে মোমবাতি আর দেশলাই দিয়ে গেল। কি রকম কথা বলছো দীপু তুমি? হ্যাঁ কার্তিক, সামথিং ইজ রং। হ্যাঁ, যখন তুমি ক্যান্ডেল নিতে গেলে তারপর থেকে আমি এখান থেকে উঠিয়ে নিই, আর তুমি বলছো যে আমি জানলার ধারে গিয়ে কাউকে ডাকছিলাম। এরকম হওয়া সম্ভব না। মানে দীপু, তুমি ওখানে যাওনি? তাহলে ওইভাবে চিৎকারটা কে করলো? আমি ওই চিৎকারটা করেছিলাম। আমাকে সুন্দর দেখতে তো? বলো, সুন্দর দেখতে তো আমি? তার মানে তুমি আমাকে পছন্দ করো? বলো, তুমি আমাকে পছন্দ করো তো? না না, অবশ্যই করতে হবে, তুমি মানুষটাই সেরকম। আমি তোমার থেকে অনেক বেশি সুন্দরী, তাই না?
বলো, আমি তোমার থেকে অনেক সুন্দর দেখতে, তাই না? আমিও চেয়েছিলাম আমার বিয়ে হোক, আমারও সবার মতো ফুলশয্যা হোক, আর সেই ফুলশয্যায় আমি আর আমার স্বামী একে অন্যকে ভালোবেসে অনেক সুন্দর মুহূর্ত কাটাই। আমারও অনেক স্বপ্ন ছিল, কিন্তু তোমরা আমার সমস্ত স্বপ্ন ভেঙে দিলে। আমাদের ভুল হয়ে গেছে। আমি জেনে বুঝে করব। আমার মা ফোন করছে, তোলো ফোনটা তোলো। কিন্তু কি বলবো? আরে আমাকে কেন জিজ্ঞাসা করছো? বলবে কোনো বন্ধুর বাড়িতেই তুমি আছো, বাড়ি আসতে একটু দেরি হয়ে যাবে আমার। সবকিছু আমি শেখাবো নাকি তোমাকে? যখন বয়ফ্রেন্ডের সাথে দেখা করো তখন তোমাকে শেখাতে হয় না? ভয় পাও না? ফোনটা তোলো, জোরে নিঃশ্বাস নাও, কনফিডেন্টলি কথা বলো। এটা তো তোমার জন্য নতুন কিছু নয়। ফোনটা তোলো, আরে ফোনটা তোলো না। প্লিজ প্লিজ তোলো। হ্যালো মা। এই কি হলো তোমার? তুমিও তো একটা মেয়ে, তাই না? তাও তোমার দয়া হলো না? না, আমি আমি গাড়ি থেকে নেমে দেখার কথা বলেছিলাম। নেমে দেখার জন্য বলেছিলে, দেখো তো নি। এবারে আমার কথা শোনো, এবার আমি 1, 2, 3 অবধি গুনবো। আমায় কি করতে হবে? আমি যতটা বলবো শুধু চুপচাপ ওইটাই শোনো। আমি 1, 2, 3 গুনবো। আমার 3 বলার সঙ্গে সঙ্গে তোমার ফোনটা ফেলে তুমি ভেঙে ফেলবে। আর যদি তুমি আমার কথা না শুনেছো তাহলে তোমার ফোনটা পুরো ছাই হয়ে যাবে। আর হ্যাঁ, ওই মোবাইলের সঙ্গে তুইও পুরো ছাই হয়ে যাবি, বুঝতে পেরেছিস? 1, 2, 3। কি করছো তুমি? পাগল নাকি? এদিকে ফেলা উচিত ছিল তো তোমার। এই শান্ত হয়ে যাও। কাম ডাউন কাম ডাউন। আমার কাছে এসো, আসো 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 আমার কাছে আসো প্লিজ। দেখো তুমি রিল্যাক্স থাকো। হ্যাঁ চলো ওদিকে সোফাতে গিয়ে বসো। আমি মোমবাতি নিয়ে আসছি। হ্যাঁ বসো, যাও। আরে চিৎকার করছো কেন? আরে দেখো, কি হলো? কি হলো? আরে কেউই তো নেই এখানে। ওখানে দেখো আস্তে, রিল্যাক্স। কিছু হয়নি, রিল্যাক্স হয়ে যাও। কিছু হয়নি, দেখো কেউ নেই ওখানে। আমি তোমার সাথে আছি, কেউ নেই ওখানে। Shit! আরে আমার হাতে মোম পড়ে গেছে, আমি আসছি। আরে হঠাৎ করে গরম জল বেরোতে শুরু করেছে। দিবু তুমি পালাও, পালাও এখান থেকে, পালাও। দিবু এইদিকে তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি এদিকে। স্যার আমাদের বাঁচান, স্যার।
আমাদের বাঁচান স্যার, স্যার আরে কেউ আছেন? আমাদের বাঁচান প্লিজ, স্যার আমাদের বাঁচান। এই আমাদের বাঁচাও, এই আরে উঠে বলো, এই তুমি শুনতে পাচ্ছ না নাকি? এই এই shit, এই স্যার, স্যার শুনতে পাচ্ছি, আমাদের বাঁচান স্যার, স্যার এই আরে স্যার উঠে পড়ুন, এই আরে এই ওঠ না তুই, আরে শুনতে পাচ্ছিস না, ডাকছি তো তোকে, আরে এই শোন না, এই, আরে ওঠ না ভাই, কত ঘুমাবি? এই স্যার শুনুন। আরে কি স্যার মাঝ রাতে এসব ছুরি ছুরি মারছেন? খেলার জন্য কি আমাকে পেয়েছেন নাকি? পুরো ঘুমটা চটকে দিল। যাও গিয়ে ঘুমাতে। আরে এই ফালতু কথা বন্ধ কর, তোর দরজাটা খোল। আরে এই বাড়িতে ভূত আছে, খোল দরজাটা, খোল তাড়াতাড়ি, খোল বলছি। আরে বাবা আমি থাকতে ভূত কোথা থেকে আসবে? হ্যাঁ আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। তাড়াতাড়ি আয়। আরে আসছি। তাড়াতাড়ি কর। আরে এই তাড়াতাড়ি আয় না ভাই, তাড়াতাড়ি আয়। স্যার এই আমি দরজাটা খোলার জন্য বললাম, আর তুই ভেতরে ঢুকলি কিভাবে? মেইন দরজার চাবি তো ইন্সপেক্টর নিয়ে গেছে, সেই জন্য পিছনের গাছটা চড়ে হ্যাঁ ভেতরে লাফ দিয়েছি। আচ্ছা ঠিক আছে। স্যার আপনি বলছিলেন যে ভূত আছে, কই ভূত? সব জায়গায় আছে স্যার, আমাদের বাঁচান প্লিজ। সব জায়গায় তো ভগবান থাকে, ভূতও থাকে নাকি? চলো দেখি কে আছে। স্যার আমার পিছনে আসুন। অদ্ভুত পাগল তো, চলো। কি হলো? আরে আরে ও তো ওখানে শুয়ে আছে, তার মানে যে আমাদের সাথে আছে সে। ভয় লাগছে। কার্তিক
তুমি? কার্তিক! কার্তিক, কোথায় তুমি? কার্তিক! আমার হাতটা একটু ধরো। পাখাটা চলতে শুরু করলো কিভাবে? আরে লাইটও তো এখনো আসেনি। কি হচ্ছে এখানে? বন্ধ হয়ে গেছে। আবার চালু হয়ে গেল। এবার কি করব? এই দীপু, তুমি টেনশন নিও না। হ্যাঁ, আমরা যে কোনো ভাবুক এখান থেকে ঠিক পালিয়ে বাঁচবো। হ্যাঁ, আমি তোমার উপর বিশ্বাস করে এসেছিলাম, আর তুমি আমায় কোথায় ফাঁসিয়ে দিলে? ভেতরে ভূতের ভয় আর বাইরে পুলিশের ভয়, কি করে বাঁচবো বুঝতেই পারছি না। এটাও বুঝতে পারছি না তোমার বাবা টাকা নিয়ে কখন আসবে। সত্যি বলতে আমি বাবাকে ফোন করিনি। আই এম সরি। তুমি আমার বাবাকে চেনো না দীপু। আমি কোনো মেয়ের সঙ্গে কথা বলবো না। যদি আমি কোনো মেয়ের সাথে কথা বলি তাহলে উনি খুব রাগ করেন দীপু। আজকের পর থেকে মেয়েদের সঙ্গে কথাই বলবো না। যদি আমার বাবা জানতে পারেন যে আমি কোনো মেয়ের সাথে আছি তাহলে উনি আরো রেগে যাবেন দীপু। কে ওই মেয়েটা? ও আমার ক্লাসমেট ঐশ্বর্য। তুই ওর সঙ্গে কি কথা বলছিলি? কিছুই না। মেয়েদের সঙ্গে কথা বলা ছাড়া আর কোনো কাজ নেই তোর? আর কোনো কাজ নেই মানে? মানে কিছুই না। না মানে না। যে মেয়েকে বিয়ে করবি শুধু তার সঙ্গে কথা বলবি, বুঝতে পেরেছিস? কিরে কিন্তু বিয়ে কাকে করবো? দেখাচ্ছি তো। আমার বাবা আমাকে প্রাণে মেরে ফেলবে। তাহলে সো আমি কোনো অন্য রাস্তা খুঁজে পাইনি। আমি ওটা পুলিশের হাত থেকে বাঁচার জন্যই বলেছিলাম। আমার বাবা আসছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তার মানে তুমি ওই পুলিশদের বলেছো তোমার বাবা টাকা নিয়ে আসছে, সেটা মিথ্যে ছিল। এবার কি করব? এবার আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না দীপু। শেষ হয়ে গেলাম, আমার ক্যারিয়ারটাও শেষ হয়ে গেল। দীপু আরে প্লিজ তুমি দেখলে না আমার বাবা মা আমাকে কতবার ফোন করছিল। প্লিজ এরকম বলো না দীপু, প্লিজ এরকম বলো না। দেখো সবকিছু ঠিক হয়ে যাবে, আমি আছি তো। প্লিজ এরকম বলো না।
এখন আমি কাঁদবো না তো কি করব বলো? হে তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার কথা মন দিয়ে শোনো। এখন তো আমাদের কাছে আর কোনো টাকা আসবে না, আর ওই ইন্সপেক্টর আমাদের কাছ থেকে টাকা না নিয়ে আমাদেরকে ছাড়বেন এটা আমরা জানি। আমাদের মেন মোটিভ হলো এখান থেকে যে করেই হোক বেরোতেই হবে। সবার আগে আমাদের এখান থেকে বেরোনোর কোনো উপায় খুঁজতে হবে। প্লিজ ট্রাস্ট মি, আমরা বাইপাস যাবো, ওখান থেকে যে কোনো গাড়ি ঠিক পেয়ে যাবো, আমরা ঠিক বাড়ি পৌঁছে যেতে পারবো। আমার কথা শোনো প্লিজ, আমার কথাটা একটু শোনো প্লিজ, ট্রাস্ট মি আমার প্লিজ। খুব ভয় করছে কার্তিক। এবারে কি করবো আমরা? সাবধানে। কার্তিক, সাবধানে। ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো। আরে সাবধানে সাবধানে, কিচ্ছু হবে না। আসো আসো। দীপু, আমাদের এই গাছটা ধরে নিচে নামতে হবে। কিন্তু ও যদি জেগে যায় তখন? আরে এই গাছটাকে চাপটে জড়িয়ে ধরবো আর আমরা নিচে নেমে যাব। এইভাবে সম্ভবই না, ওরা নিজেই বসে আছে। আর কোনো অন্য রাস্তা নেই, তুমি আমার পিঠের উপর বসো, আমি তোমাকে নিয়ে নিচে নামবো। প্লিজ আমার কথা শোনো, আমরা নিচে নামি, চলো। শোনো, এরকম করো না কার্তিক, ওরা যদি আমাদের দেখে ফেলে। এই দেবো, তাহলে আমার কিন্তু কথাটা আমরা শোনো খুব প্লিজ, বিপদে কিচ্ছু পড়বো। হবে না। আর আমরা কিছু করতেও পারবো না, ঠিক আছে না? এছাড়া আমাদের কাছে অন্য কোনো রাস্তা নেই। আমার কথাটা শোনো, ওকে? আচ্ছা ঠিক চলো, আছে, আসো। চলো। আরে আরে রেজে গেছে, চলো এই, চলো চলো। কোথায় আরে যাচ্ছ? চলো কোথায় যাচ্ছ? দাঁড়াও। চলো পালাও। দাঁড়াও। এই, ধরো ধরো ধরো। কোথায় এই, যাচ্ছ? এই, দাঁড়াও, দাঁড়াও বলছি। স্যার, হ্যাঁ স্যার, ওরা পালিয়ে যাচ্ছে। ওকে স্যার। আসো আসো। আরে দীপু, এদিকে এদিকে। চুপ করো চুপ করো চুপ করো চুপ করো, বসে পড়ো। আরে চুপ করো তুমি।
ওরা এইদিকে আছে স্যার। হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি পালাও এখান থেকে। এই দাঁড়াও। আরে চলো আসো 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 আরে আসো না, এদিকে আসো। বসে পড়ো বসে পড়ো। ব্যাস আর পারছি না কেন, স্যার। কি হয়েছে? মাঝ রাতেই জঙ্গলের মধ্যে ছুটে বেড়ানো, এটা কি জীবন? কি আর করা যাবে, খেতে তো হবে, এইটাও আমাদের একটা জীবন। খারাপ বা ভালো, বেঁচে তো থাকতে হবেই। কিন্তু এইসব করার কি দরকার? আইনত যেটা করা উচিত সেটা কেন করছি না আমরা? আমরা এমনটা করতে পারি না অর্চনা। আমরা আমাদের চাকরিতে যা করতে চাই তা করতে পারি না। একের পর এক অনেক আধিকারিক রয়েছে, সঠিক বা বেঠিক সবটাই করতে হবে। তার মানে তো এটা নয় যে আমার স্বামী আর বাচ্চাকে ছেড়ে আমি মাঝরাতে জঙ্গলে ছুটে বেড়াবো। ঠিক আছে, কাল সকালে তাহলে ইস্তফা দিয়ে চলে যেও। স্যার, তা নয় তো কি, আমার বয়স 54 হচ্ছে। আমার ডান পা ভেঙে গেছিল, তাতে প্লেট বসানো হয়েছে। তাতেও কি আমি দৌড়তে পারি? তবুও দৌড়চ্ছি। কারণ কি জানো? কারণ আমাকে আমার বউ বাচ্চার পেট যে ভরাতে হবে। যাই হোক না কেন, আমাদের মহিলা অফিসারদের উপরে একটু দয়া দেখানো উচিত। কিসের জন্য দয়া দেখাবো? কোনো অফিসার যদি কোনো মহিলার ওপর দয়া দেখায়, তার মানে হলো তার থেকেও কিছু চায়। আরে ওরা এখানেই আছে। আরে চুপ করে বসে পড়ো বসে পড়ো, এর এখানেই আছে। হ্যাঁ চলো চলো আসো আসো তাড়াতাড়ি। আরে সরো 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 সরো। আরে স্যার, তোমরা পালানোর চেষ্টা করছিলে? না স্যার, আমি শুধু ওকে বাইপাসে গিয়ে কোনো গাড়িতেই বসিয়ে দিতে চেয়েছিলাম স্যার। নিজেকে হিরো মনে করছো? তোমার গাড়ির নাম্বার থেকে আধার কার্ডের ঠিকানা সবকিছুই আমরা বের করতে পারি। আমরা পুলিশের লোক। তোমার বাবা কোথায় ফোন করে জিজ্ঞেস করো। টাকা না এলে তোমরা যেতে পারবে না। টাকা তো দিতেই হবে। না না স্যার, আমি কথা না স্যার, বলেছি। ও মিথ্যে বলছে। ওর বাবার সঙ্গে ফোনে কথা আরে বলেনি। দীপক, চুপ করো না। তোমাকে আমি এই মেয়েটা কি সত্যি বলছে? না স্যার, ওই আসলে আমার টাকা চাই। টাকা না নিয়ে এখান থেকে যেতে দেব না। স্যার আমাকে একটু সময় দিন স্যার, আমি টাকার ব্যবস্থা করছি স্যার, প্লিজ স্যার। হ্যাঁ আরে এ আবার এখন কেন ফোন করছে? হ্যাঁ কার্তিক, বলো। হ্যাঁ শোন না ভাই, আমি না একটা প্রবলেমে ফেসে গেছি ভাই। আমার আর্জেন্টলি একটু টাকা লাগবে ভাই। এই, আমি নিজেই বউয়ের টাকায় বেঁচে আছি ভাই। এই তুই আমার কথাটা শোন প্লিজ, প্লিজ একটু হেল্প করে দে প্লিজ ভাই, শোন না। এই জ্বালাতন করিস না, ফোন রাখ। যার কাছে আছে তার কাছে না আছে আমাকে আরে ভাই কথাটা শোন না ভাই, শোন না। হ্যালো, শিট, কথা কোথাকার। কি করবে এবার, কাকে ফোন করবো? আরে ফোনটা তোলো প্লিজ, ফোনটা তোলো। শিট, হ্যালো, হ্যাঁ বল কার্তিক। হ্যালো মধু, সরি ভাই, এত রাতে তোকে ফোন করলাম ভাই। আমার আর্জেন্টলি 5 লাখ টাকা লাগবে। আমি নিজেই 1 লাখ টাকার জন্য এই মাঝরাতে একজনের সঙ্গে দেখা করে আসছি। ভাই অন্তত পক্ষে 1 লাখ টাকার ব্যবস্থা করে দে ভাই, খুব দরকার ভাই, একটু আমার কথাটা শোন। আমি ওই 1 লাখ টাকাই আনতে গেছিলাম, কিন্তু আমি সেটা পাইনি। আরে ভাই শোন না ভাই। আরে ভাই, আমি নিজেই অনেক টেনশনে আছি, তুই আমাকে আর বিরক্ত করিস না তো প্লিজ। এবার ফোনটা কেটে দে। আরে আরে শোন না
কাকে ফোন করবো এবার? স্যার 1 মিনিট স্যার। হ্যাঁ স্যার বলুন, স্যারকে ফোনটা দেবো? দাদা আপনার সাথেই কিছু কথা ছিল। দাদা আমার কিছু টাকা লাগতো, ওই 5 লাখ টাকার মতো। স্যার, আমি আপনার বাড়িতে কাজ করি আর আপনি আমার কাছে 5 লাখ চাইছেন? আমার আমার খুবই আর্জেন্ট। স্যার, টাকা কার কাছে চাইতে হয় আপনি কি সেটাও জানেন না? এসব আপনি কি বলছেন স্যার? আমি 4,000 টাকা বেতনে কোনো রকমে চালাচ্ছি আর আপনি আমার কাছে 5 লাখ চাইছেন? কি বলছেন স্যার? না না, আপনি যদি কিছু জমিয়ে রাখেন তাই আর কি, সেখান থেকে কিছু। আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে স্যার। ঠিক আছে, ফোনটা রাখুন। বুঝতে পারি না বড় লোকের ছেলেরা এরকম পাগল হয় কেন। এই মাঝরাতে কার কাছ থেকে টাকা চাই? আরে এ তো আমার মাথা পুরো খারাপ করে দিচ্ছে। কি করি, বাবার কাছ থেকেই বা কিভাবে চাইবো? বাবা, হ্যালো। হ্যালো, শ্রীনিবাস বাবু বলছেন নাকি? হ্যাঁ, আপনি কে? স্যার আমি কার্তিক, আপনার মেয়ের বয়ফ্রেন্ড। স্যার অ্যাকচুয়ালি আমরা বাইরে ঘুরতে এসেছিলাম, এখানে একটা প্রবলেমে ফেসে গেছি, তাই আমরা মনে হয়েছে এই প্রবলেম থেকে আপনি বের করতে পারবেন, তাই আপনাকে ফোন করেছি। স্যার কি বলছোটা কি? স্যার ওই আমাদের 5 লাখ টাকা লাগবে। যদি আপনার কাছে থাকে তাহলে প্লিজ আপনি নিয়ে চলে আসুন, তাহলেই আমরা এই বিপদ থেকে বেরোতে পারবো। তুমি যে সত্যি বলছো তার কি প্রুফ আছে? এক্ষুনি আপনাকে হোয়াটসঅ্যাপ করছি, তারপরেই আপনি কথা বলবেন। এবার কি করব আমি? হ্যালো স্যার। হ্যাঁ, আমি সব দেখেছি। তোমরা কোথায় আছো? ঠিক আছে, তোমরা ওখানেই দাঁড়াও, কোথাও যাবে না। আমি এক্ষুনি টাকা আনছি। আমার মেয়ের খেয়াল রাখবে, ওর যেন কিচ্ছু না হয়। আপনার মেয়ে দীপু এখানে এখানে সুরক্ষিত আছে স্যার, আপনি তাড়াতাড়ি আসুন। আমি আপনাকে ফোন করে লোকেশন শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ স্যার, টাকা আপনার কাছে 1.5 ঘন্টার মধ্যে চলে আসবে স্যার। ম্যাম, ম্যাম একবার আসুন না। ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। কোনো ব্যাপার নয়। স্যার, মহিলাদের বাচ্চা জন্ম দেওয়া এমন কোনো বড় ব্যাপার নয়, কিন্তু প্রত্যেক মাসের এই যে সমস্যা,
মাঝে মাঝে মনে হয় যে মেয়ে হয়েই পাপ করেছি। দিলীপ, হ্যাঁ স্যার। শোনো, এই মেয়েটাকে বাইপাসে নিয়ে গিয়ে যে কোনো একটা গাড়িতে তুলে দাও। বাড়ি পৌঁছেই আমাকে ফোন করে দেবে, ঠিক আছে? না স্যার, আমাদের দুজনকে একসাথে থাকতে দিন। টাকা এলেই আমরা দুজনে চলে যাবো স্যার। এ আবার কি? আগে তুমি যখন বললে তখন আমি পাঠাতে চাইছিলাম না, এখন যখন আমি পাঠাতে চাইছি তুমি না করছো। আরে না, একটু বোঝার চেষ্টা করুন স্যার। টাকা এলেই আমরা দুজনে একসাথে চলে যাবো স্যার। টাকা আসা অব্দি তুমি এখানে থাকো, তুমি ওকে নিয়ে যাও। ওকে স্যার। চলো। সরি। হ্যালো স্যার, কত দূর আছেন আপনি? এখন তো আমি এটিএম এর কাছে আছি, আর 1 ঘন্টাতে পৌঁছে যাব। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি আসুন স্যার। ওকে, আমার মেয়ে ঠিক আছে তো? হ্যাঁ স্যার, একদম ও ঠিক আছে। ওকে। আপনি কোথায় যাচ্ছেন? চেন্নাই যাচ্ছি স্যার। চেন্নাইতে কোথায়? আদিয়ারে। ওকে, আপনার নাম? সিন্ধিয়া বাসেন স্যার। আপনি কি করেন? রিয়েল এস্টেটের বিজনেস স্যার। আপনার ভিজিটিং কার্ডটা দিন। এদিকে এসো, তাড়াতাড়ি এসে গাড়িতে বসো। আরে তাড়াতাড়ি করো। উঠে বসো তাড়াতাড়ি। স্যার, এই মেয়েটার বাড়িও চেন্নাইতে, আপনার বাড়ির ওখানেই। ওকে একটু ড্রপ করে দেবেন। ওকে। আর শোনো, স্যার তোমার বাড়ির এলাকাতেই থাকেন, তোমাকে ড্রপ করে দেবেন। ড্রপ করতেই ওনার মোবাইল থেকে আমায় ফোন করবে। স্যার একটু সাবধানে। ওকে স্যার। ওকে, আপনি নিশ্চিন্তে যান, কোনো অসুবিধা নেই, আপনি যান।
এখানে কি করে? তুমি যার ভরসা এসেছিলে ও আমাকে ফোন করে ব্ল্যাকমেল করে 5 লাখ টাকা চেয়েছে, সেটাই নিয়ে আসছিলাম মা। বাবা, বাবা, কার্তিক, কার্তিক এরকম নয় বাবা। সময় না ভালো মানুষকেও খারাপ বানিয়ে দেয়। আমার বিশ্বাস হচ্ছে না বাবা। আমি প্রুফ করতে পারি। দাঁড়ান 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 স্যার, স্টপ স্টপ, এইখানেই দাঁড়ান। আমার মেয়ে কোথায়? আপনি টাকাগুলো নিয়ে এসেছেন তো স্যার? আমি জিজ্ঞেস করছি আমার মেয়ে কোথায় রে? না স্যার, আমি যে কোনো প্রকারে ওকে, আপনার মেয়েকে বাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার। স্যার ও রাস্তায় আছে স্যার, পৌঁছে যাবে ও। যখন আমার মেয়েই এখানে নেই তাহলে আমি কেন তোকে টাকা দেবো? না না স্যার, আমার কথাটা শুনুন স্যার। স্যার স্যার স্যার, টাকা না দিলে আমি বাঁচতে পারবো না আমি স্যার। কোনো কথা স্যার, please শুনতে আমার চাই না। কথাটা শুনুন স্যার, কথাটা শুনুন স্যার, প্লিজ আমাকে টাকাগুলো দিন স্যার। স্যার, আমি যে ভুল করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি স্যার। প্লিজ আপনি টাকাগুলো দিলে আমি এখান থেকে বাঁচতে পারবো স্যার। আপনি আমার শেষ আশা স্যার, প্লিজ। পুলিশ আমাকে অ্যারেস্ট করেছে স্যার। ওরা সবাই মিলে আমাদের কাছ থেকে 5 লাখ টাকা চেয়েছে স্যার। আর টাকা না দিলে ওরা জেলে পুরে দেবে। আর তারপরে প্রেসে, সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না স্যার। আর আমি চাই না যে আপনার মেয়ের কোনো বদনাম হোক স্যার। প্লিজ আমাদের কথা শুনুন স্যার, ওনাকে টাকাগুলো দিয়ে দিন। আমরা দুজনেই বাঁচতে চাই স্যার। আপনি আমাদের শেষ আশা স্যার, প্লিজ টাকাগুলো দিন স্যার, প্লিজ। স্যার, আমার কথাটা শুনুন স্যার, টাকাগুলো দিয়ে দিন স্যার, প্লিজ। স্যার প্লিজ দিয়ে দিন টাকাগুলো স্যার, দিয়ে দিন প্লিজ স্যার। ভগবানের দয়া দিয়ে দিন স্যার, প্লিজ টাকাগুলো দিয়ে দিন। ওর বাবার থেকে টাকা আনার কথা বলেছিলাম স্যার। এ তো মেয়ের বাবার থেকে টাকা নিচ্ছে দেখছি। ও বড় খেলোয়াড়ে। হ্যাঁ স্যার, ছেলেটা খুব চালাক। স্যার এই নিন। এসো, গাড়িতে বসো। পড়াশুনো করার পরেও তুমি কাল যেটা করেছো সেটা ঠিক করেছো মা? ভাবো, ও যেটা বলেছে যদি না করতো।
ভাবো তোমরা যেটা কাল করেছো, যদি টিভি নিউজ পেপারে সেটা চলে আসতো তাহলে তাহলে আমাদের কতটা অসম্মান হতো। ওই ছেলেটার কাছে এই 5 লাখ টাকাটা খুবই সহজ মনে হচ্ছিল। এই 5 লাখ টাকাটা ইনকাম করা কতটা কঠিন সেটা তুমি জানো। আমি যেটাই করছি সেটা তোমার উজ্জ্বল ভবিষ্যতের কথা মনে রেখেই করছি। এটা না বুঝে তুমি তোমার হাতে তোমার জীবনটা শেষ করতে চাইছো। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম এইসবের পিছনে সময় কেন নষ্ট করছো? যদি সময়টাকে ঠিক মতো ব্যবহার করো তাহলে তোমাদের জীবন ভালো হতে পারে। আর সময়ের অপব্যবহার করে, সেটাকে ভুলভাবে ব্যবহার করে তোমাদের জীবনটাকে এইভাবে কেন নষ্ট করতে চাইছো তোমরা বলো তো? প্রতিদিন দেশে যেটা হচ্ছে আমি বুঝতে পারছি না যে আগের জীবনটা আমরা কিভাবে কাটাবো। তার উপর তুমি একজন মেয়ে, চারিদিক দিয়ে রেপ আর খুনের খবর আসছে। এই ড্রেস পরে তুমি ওই ছেলেটার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ। একজন বাপ হিসেবে তুমি আমার মনের কথা বুঝতে পারছো? আমি বিশ্বাস করছি যে তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। লেটস গো। সরি বাবা। কার্তিক, ওঠ বাবা, দেরি হয়ে যাচ্ছে। কার্তিক, ও আজ মেয়ে দেখতে যাব। আমি বলেছিলাম না, এখনো শুয়ে আছিস? যাও না মা, আমি কোথাও যাব না মেয়েটে দেখার জন্য। এরম বলিস না বাবা, মেয়েটা খুব সুন্দর দেখতে। ছাড়ো না মা, বেকার ফালতু কথা বলছো। আরে ওই মেয়েটা সবার থেকে আলাদা। ছবি দেখাচ্ছি, যদি পছন্দ হয় তবেই যাস। এই নে দেখ। এই ঘুমাচ্ছিস কেন? দেখ বলছি। আরে দেখ না। জুম করে দেখছিস মানে মেয়ে পছন্দ হয়েছে। মা পাগলের মতো কথা বলো না, আমি জানি এই মেয়েটা মারা গেছে মা। এই কি বাজে কথা বলছিস? একটু আগেই তোর সঙ্গে কথা বললাম, 2 মিনিট আগেই ও ফোন করেছিল। কি সব বলছিস? আধ ঘন্টা ওর সঙ্গে কথা বলেছি। যদি তোর সন্দেহ হয় আমি ওকে ফোন করছি, তুই নিজেই ওর সঙ্গে কথা বলে দেখে নে। ওর সঙ্গে কথা বললে মনে হয় সারাক্ষণ কথাই বলতে থাকি। জানি না তোর মাথায় কি আছে। এত সুন্দর একটা মেয়ে, একবার ঠিক করে ছবিটা তো দেখ। কি ভাবছিস? কখন থেকে বকবক করছিস? দাঁড়াও মা। আরে আরে দাঁড়া, আমার কথাটা তো শোন। আরে আমি কথা এক্ষুনি শুনে আসছি। যা, দাঁড়া দাঁড়া বলছি। কোথায় যাচ্ছিস? স্যার চা। আরে কি স্যার, কাজ না করে সারাক্ষণ ফোন ঘেটে যাচ্ছেন আপনি? কেন, শুধু কি তোমরাই টাইম পাস করতে পারো? পুলিশের চাকরি করলে কি মোবাইল ফোনও ঘাঁটা যায় না রে? চাটা রেখে দে, এবার চুপচাপ চলে যা। স্যার চা। কি স্যার, চাওয়ালার জন্য আপনাদের কোনো সম্মান নেই। বৃষ্টি হোক বা রোদ, আপনাদের সবসময় চা চাই, বুঝেছেন? এ কি একটা চায়ের দোকানের ছেলে এইসব কথা বলে গেল আর আপনি কিছুই বললেন না? আপনি এখানে কেন এসেছেন? মন্দির থেকে মূর্তি চুরি গেছে, সেই জন্য কমপ্লেন লেখাতে এসেছি। কমপ্লেন লিখিয়েছেন তো? সেটাকে জমা দিয়ে হ্যাঁ। চুপচাপ চলে যান। কি বাজে বকছো। আরে শোনো, ভিতরে কোথায় যাচ্ছো? স্যার, আমার ইন্সপেক্টর বাবুর সাথে কিছু কথা ইন্সপেক্টরের আছে। সঙ্গে পরে কথা বলো, আগে এখানে এসে বসো। স্যার, খুব দরকারি কথা, প্লিজ দেখা আরে করতে আগে দিন স্যার। বসো তো, বাকি কথা আমরা পরে বলবো। স্যার, ব্যাপারটা হলো যে কাল আমি আমার গার্লফ্রেন্ডের সাথে একটা জায়গায় গিয়েছিলাম আর আমরা একটা প্রবলেমে ফেসে গিয়েছিলাম স্যার। আমাদের গাড়ি পেট্রোল শেষ হয়ে গেছিল, সেই জন্য জঙ্গলে ফেসে গিয়েছিলাম স্যার। আচ্ছা,
স্যার স্যার ইন্সপেক্টর বাবু সবকিছু জানেন, আমাকে ওনার সাথে দেখা করতে দিন, উনি সব জানেন কি কি হয়েছিল ওখানে, প্লিজ স্যার। একটা কাজ করো, ওখানে গিয়ে ওনাকে সব কথা বলো, উনি তোমায় সাহায্য করবেন। হ্যাঁ ওকে স্যার, একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে স্যার, আমি ওনার সাথে ডিরেক্টলি কথা বলতে চাই স্যার, আর উনি সবকিছুই জানেন স্যার, আমি সবাইকে এক এক করে গল্প বলতে পারবো না স্যার, আমাকে ওনার সাথে দেখা করতে দিন, খুব দরকারি স্যার। ওখানে বলেছো, কিন্তু এখানে আরেকবার তোমাকে বলতেই হবে। স্যার কাল রাতে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম স্যার, রাস্তায় আমাদের গাড়ি খারাপ হয়ে যায় আর গাড়ির পেট্রোলটা শেষ হয়ে যায়, আর আমাদের গাড়ির সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়, সেটা ইন্সপেক্টর বাবু বলেছিলেন স্যার, আর আমি সবকিছু বলতে পারবো না, উনি সবকিছু জানেন স্যার, আপনি একবার দেখা করিয়ে দিন স্যার, প্লিজ দেখা করিয়ে দিন। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি যে কথা বললে এই পেপারটাতে সেগুলো ঠিক ঠিক করে লিখে ফেলো, তারপরে যা স্যার কমপ্লেন হবে সেটা। স্যার কমপ্লেন লিখতে হবে, আমি ওনার সাথে দেখা করতে চাই, পুলিশ লোকেদের সেবা করার জন্য আছে, আপনার নাটক করছেন, আমি ওনার সাথে কথা বলতে চাই। ওকে ভিতরে আসতে দাও। হ্যাঁ যাও যাও। শুনতে পেলেন তো কি হয়েছে ভাই? স্যার? আপনার মধ্যে মনুষ্যত্ব আছে কি নেই? টাকার জন্য আপনি মিথ্যেও বলছেন, আপনি বললেন মেয়েটা মরে গেছে, কিন্তু মেয়েটা তো বেঁচে আছে এখনো। আমি কাউকে মারিনি স্যার, মিথ্যে গল্প শুনিয়ে আপনি 5 লাখ টাকা নিয়েছেন, মেয়েটা তো এখনো বেঁচে আছে। ওই 5 লাখ টাকা আমি কিভাবে জোগাড় করেছি সেটা তো আপনি জানেন, আপনার লোকেরা তো আপনার সাথে দেখা করতেই দিচ্ছে না। কারেক্ট, তুমি কোনো মেয়েকে পিষে দাওনি, তুমি তোমার গাড়ি দিয়ে একটা কুকুরকে পিষে মেরেছো। কুকুর? স্যার 1 মিনিট, ও যেমনটা ভাবছে সেটা সত্যি নয় স্যার, ও কোনো মানুষকে নয়, একটা কুকুরকে ধাক্কা দিয়েছিল। তুমি ভালো করে দেখেছি স্যার। এই ব্যাপারটা তুমি আমাদের মধ্যেই রেখে দাও। ঠিক এই আছে সুযোগে স্যার, একটু টাকা কামিয়ে নি। আপনাকে খুব ভালো করে জানি স্যার, সেই জন্য একটা আইডিয়া নিয়ে এসেছি, এই দেখুন। জিজ্ঞেস করুন ওকে। একটা কুকুরকে পিষে মারার জন্য আমি তোমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে নিয়েছি। এটা ভেবে তোমার নিশ্চয়ই আমার উপরে খুব রাগ হচ্ছে। রাগ হওয়াও উচিত, তুমি তো খুবই ভালো ছেলে। পরের দিন যখন কোনো মেয়ের একজনের সঙ্গে আশীর্বাদ হওয়ার কথা, তাকে পন্ডিচেরিতে নিয়ে গিয়ে মজা করবে, আর সমস্যায় পড়লেই মেয়ের বাবাকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে টাকা চাইবে, রাগ তো হওয়াই উচিত। বাইপাসে তুমি কাউকে পিষে মেরেছিলে সেটা তুমি জানতে, ঠিক বললাম তো? কিন্তু তবুও একবার গাড়িটা থামিয়ে গাড়ি থেকে নেমে দেখার কোনো প্রয়োজনীয়তাই মনে করলে না। কেউ পিষে মরুক, তাতে তোমার কি? হ্যাঁ, স্যার। স্যার, স্টেশনের বাইরে যে ব্লু কার্ডটা আছে গুড সেটা মর্নিং কার? স্যার, এই ছেলেটা স্যার। কে? কি চায়? কালকে বলেছিলাম না স্যার, ওই কুকুরকে অ্যাক্সিডেন্ট করেছিল, এ সেই। স্যার এতে আমার কোনো ভুল নেই স্যার, ইন্সপেক্টর বাবু মিথ্যে বলছেন স্যার। থামো, পুলিশ স্টেশনে এসে পুলিশের ওপরে অভিযোগ জানাচ্ছ? এরকম কোনো ব্যাপার নেই স্যার। সারা মাসে চেন্নাই থেকে পন্ডিচেরি 10টা অ্যাক্সিডেন্ট হয়, আর তাও রাতে। কে মারে সেটা আমরা জানি না, আর যারাই মরে এখানে তারা হলো দিন মজুরি করা শ্রমিক, আর ওরাই অ্যাক্সিডেন্টের শিকার হয়। আর সারা রাস্তা তো আমরা সিসিটিভি লাগাতে পারি না। কাউকে সাথে নিয়ে যাও, সারা রাত নেশা করো, জোরে গাড়ি চালিয়ে কাউকে অ্যাক্সিডেন্ট করো, আর ভাবো যে আমরা কিছুই করিনি। এগুলো কি ওদের দোষ? এদেরকে কে বোঝাবে? কিছু টাকা দিলেই গাড়ি হাতে দিয়ে দেয়, না এরা লোন দেয় না কোনো টাকা শোধ করে, কার কোম্পানিকে ডুবিয়ে দেয়, কার কোম্পানিগুলো টাকাও তুলতে পারে না, আর এরাও হাত থেকে বেঁচে যায়। স্যার আরে স্যার, এই গাড়িটা আমি লোনে কিনিনি স্যার, আমার বাবা টাকা দিয়ে কিনেছে। তাহলে তোমার বাবার শাস্তি পাওয়া উচিত। শোনো, যদি আমাদের দ্বারাই কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো অ্যাক্সিডেন্ট আমরা দেখি, অ্যাক্সিডেন্ট হওয়া লোকটাকে নিয়ে হসপিটালে ভর্তি করি, আমরা তোমাদের থেকে বেসিক ইনফরমেশনই নিই, তোমাদের বাড়িতে ফোন করে জানাই না, এমনটা কোর্টও বলে। তারপরেও অ্যাক্সিডেন্ট করার পর সেই লোকটাকে রাস্তায় ফেলে চলে যাও তোমরা। আগে তুমি আইনটা ভালো করে বোঝো। যদি অ্যাক্সিডেন্ট হওয়া লোকটাকে নিয়ে তুমি হসপিটালে ভর্তি করাও, সরকার তোমাকে স্যার- কিন্তু প্রশংসাই করবে। এই ব্যাপারে পুলিশ তোমাকে কোনো রকম ডিস্টার্ব করবে না। তুমি বুঝতে পেরেছো? এরকম ভুল আর কখনো করবে না, না হলে এই ব্যাপারটা আমরা সিরিয়াসলি দেখব। জানি না তোমরা কি কি সেলিব্রেশন করো, মাদার্স ডে, টিচার্স ডে, লাভার্স ডে, এইসবই পালন করো, আর আমরা ডিউটি করি। আর আমরা এই ধরনের দুর্ঘটনায় যারা প্রাণ হারায়, 18ই নভেম্বরে আমরা দুর্ঘটনা দিবস পালন করি। প্রতিদিন কত লোক মরে দুর্ঘটনাতে। স্যার একটা পশুই তো মারা গেছে এখানে, এটা কি অনেক বড় অপরাধ নাকি? ওর মধ্যে প্রাণ আছে, যে কুকুরকে মারতে পারে সে মানুষকেও মারতে পারে। এখন তুমিই বলো এটা ঠিক না ভুল। যদি মানুষ মারতে তো ভালো হয়েছে, যে মরেছে সেটা কুকুর ছিল, যদি মানুষ হতো তাহলে ব্যাপারটা অন্য হতো।
ভুল হওয়ার আগেই সেটাকে আটকানো দরকার। সবার পরিবার হয়, তোমার জন্য কারোর যেন প্রাণ না যায় সেই কথাটা সবসময় মনে রাখবে। যাও এখান থেকে। 1 মিনিট, এই তুমি ফাইলটা বের করো তো। হ্যাঁ স্যার। এই দেখো, তুমি যে 5 লাখ টাকা দিয়েছিলে সেটা এদের পরিবারকে দেওয়া হয়েছে। সবাই খেটে খাওয়ালো, কাজ করলেই এরা খেতে পারবে। তোমাদের জন্য এদের এখন এরকম অবস্থা হয়েছে। এই বাচ্চাটা অনাথ হয়ে গেছে, আর এই মহিলাটার বড় অ্যাক্সিডেন্টে মারা গেছে, বুঝেছো? তুমি এই কথাটা মনে রাখবে, তোমার গাড়ি দিয়ে যেন কারোর অ্যাক্সিডেন্ট না হয়। যদি আমি জানতে পারি তাহলে তোমাকে ছাড়বো না। গাড়ি নাও আর যাও। ডক্টর, ওই পুলিশের লোকের আমার থেকে 5 লাখ টাকা নিয়ে এটাই বলেছিল যে আমার গাড়ির নিচে একটা মেয়ে পড়ে গেছে, কিন্তু আমার মা বলছিল যে মেয়েটা বেঁচে আছে। এটা কি করে হতে পারে স্যার? সিম্পল মিস্টার কার্তিক, তুমি আগেই একটা অ্যাক্সিডেন্ট করে গিল্ট ফিল করে নিয়েছো। পুলিশরা সেই সুযোগের সদ্ব্যবহার করে তোমার সঙ্গে গেম খেলেছে। তার মানে আপনি বলতে চাইছেন যে ওই মেয়েটা মারা তোমার যায়নি? মা যদি তাই বলে থাকে তাহলে সেটাই সত্যি। আচ্ছা ডক্টর, যদি ওই মেয়েটা বেঁচে থাকে তাহলে ও আমার গার্লফ্রেন্ডকে ভূত সেজে কেন টর্চার করছিল স্যার? এটা কি করে হতে পারে? আমি তোমাকে পরিষ্কার করে বোঝাচ্ছি। দেখো, আমরা যা দেখি সেগুলোকে সত্যি বলে মনে করি। ওটাকে আমাদের মেডিকেলের ভাষায় পারসেপশন বলে। আর আলাদা আলাদা মানুষের মনোভাবের মধ্যে দিয়ে দেখাকে পারসেপশন এরর বলে। এর মধ্যেও আলাদা আলাদা রূপ আছে। যা দেখেছো তাকে ভুল মনে করা, এটাকে রোড পারসেপশন বলে। রোডের ওপর পড়ে থাকা দড়িকে সাপ দেখতে পাওয়াটাকে ইলিউশন বলে। যেটা নেই সেটাকে আছে মনে করাটা, এটা একটা আলাদা পারসেপশন। এটাকে হ্যালুসিনেশন বলে। ঠিক যেভাবে আমরা মরীচিকা দেখতে পাই, এই বিষয়টাও ঠিক সেই রকমই। তৃতীয়ত যা আছে তা নেই, সেটাকে আছে মনে করা, এটাকে ফলস বিলিফ মানে ডিলিউশন বলে। ভূতেদের বিষয় ভাবনা চিন্তা আছে, এর মধ্যেই পড়ে। আপনার ভয়ের শেষ কারণ হলো এইটাই, আপনি কোনো ভুল করেছেন, সেই জন্য ভূত আপনাকে টর্চার করছে, এইটাই আপনার মন বিশ্বাস করছিল। আর যেই আপনি ভগবানের ত্রিশূল আপনার হাতে নিয়েছেন, তখন আপনার বিশ্বাস হলো যে ভগবান আপনাকে রক্ষা করেছেন। যখন আপনার কিছুই হবে না, সব কিছুর জন্য আপনার মনই দায়ী। আমরা যদি মন পরিষ্কার রাখি তাহলে সব ঠিক হয়ে যায়। থ্যাংক ইউ ডক্টর।